আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ কী রান্না করলাম একটু আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই তো আমি এখানে ডিম দিয়ে একটা সবজি ভাজি করে ফেললাম। এটা মনে হয় সবাই চেনেন, রেখা ভাজি। এবার আমি বাইন মাছ আর আলু হালকা তেলে ভেজে নিলাম। বাইন মাছটা আমি ভুনা করব, এজন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি, দেব হলুদের গুঁড়া, দেব মরিচের গুঁড়া আর দেব স্বাদ মতো লবণ ও একটু ধনিয়া গুঁড়া দিয়ে এবার ভালো করে কষিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানির সাথে আমি মশলাটা ভালো করে মিক্স করে নেব। আপনি জানেন মশলা যত ভালো করে কষাবেন আপনার রান্নার টেস্ট তত ভালো আসবে। এবার পানির মধ্যে ভেজে রাখা বাইন মাছ এবং আলুটা দিয়ে দিলাম, ব্যাস। এই তো একটু হালকা হাতে কড়াইটা নাড়া দিয়ে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে চলে আসলাম। দেখুন আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, ব্যাস। এবার আমি তরকারিটা নামিয়ে ফেলবো। দেখুন এই তরকারিটার ফাইনাল লুক। আপনারা এটা অবশ্যই আস্তে নাড়া দিবেন, কারণ যখন হয়ে যায় তরকারিটা তখন বেশি নাড়াচাড়ার দরকার হয় না। এই তো আমার রান্না হয়ে গিয়েছে বাইন মাছের তরকারি। এবার আমি আরও একটি তরকারি রান্না করব, তা হলো ইলিশ মাছ আর কচুরমুখী। ইলিশ মাছের সাথে কচুরমুখী একসাথে পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে আমি সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। এই মিক্সটা খুব ভালো করে করতে হবে, মাখানোটা যত ভালো হবে টেস্ট তত ভালো আসবে। এবার প্যানের মধ্যে তেল দিয়ে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। ভালো করে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো নামিয়ে নিলাম। এবার আমি ওই প্যানের মধ্যেই আমার কচুরমুখীগুলো ভেজে নেব। এই যে মেখে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিলাম প্যানে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই কচুরমুখীগুলো ভাজা হয়ে গেলে এক সাইডে চাপিয়ে এবার আমি মাছগুলো দিয়ে দেব এবং এর মধ্যেই আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। এই পানিটা বেশি অ্যাড করার দরকার নেই, কারণ ভাজাতেই আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো দেখো ঢাকনা তুলে আমার রান্না হয়ে গিয়েছে, ব্যাস।